দেখো এই অঙ্কটা ভালো একটা অঙ্ক, সিজিএলে আসা টায়ার টুর অঙ্ক, ঠিক আছে, মেন্সুরেশনে। তো হচ্ছে ভলিউম কোনো একটা সিলিন্ডারের 43/12, ঠিক আছে। যদি কার সারফেস এরিয়া 1/3 হয় তাহলে টোটাল সারফেস এরিয়া কত হবে? আমি পুরো ডিটেলস তোমাদের বলছি, ঠিক আছে। তো দেখো এখানেতে আমি একটা আগে ফিগার বানাই, ফিগার যদি না বানাই তাহলে বুঝতে অসুবিধা হবে। তো কেমন হবে যদি সিলিন্ডারের ফিগারটা বানাই? তো সিলিন্ডারের দেখতে অনেকটা এরকম হয়, ঠিক আছে, তাই না? এইখান থেকে একটা যোগ হয়ে যায়, এখান থেকে একটা যোগ হয়ে যায়, তাই তো। তো এটা সিলিন্ডার। তো এবারে বলছে কি এর ভলিউম, ভলিউম বলতে চাইছে 43/12, 43/12, 43/12, ভালো কথা। আচ্ছা ভলিউমের সূত্র কি? ভলিউমের সূত্র হয়, ভলিউমের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা খুবই ভালো কথা। এটার যদি ভ্যালু, পায়ের ভ্যালু যদি আমি 22/7 হয়, ঠিক আছে, আমি এখানটাই করি, এখানটায় হবে না, নিচে করি। এটাকে যদি এখান থেকে টেনে নিয়ে আসি নিচেতে, তাই সুবিধা হবে। হ্যাঁ, তো এইখানেতে যদি পাইয়ের ভ্যালু কত হয়? পাইয়ের ভ্যালু 22/7 হয়। আচ্ছা আর এর ভ্যালু আমরা জানি না, আবার একটা আর, দুটো আর ইন্টু এইচ ইজিক্যাল টু কত হচ্ছে? 4312, 4312 ইজিক্যাল টু, ওকে, ভালো কথা, খুবই ভালো কথা। এখন এইটা দিয়ে এটাকে যদি আমি কাটি, ঠিক আছে, 22 দিয়ে যদি কাটি, 22 দুগুণ 44, 1 দিয়ে কাটবে, তাহলে 22 একে 22, তাহলে এইটা যদি কাটি এখানে তাহলে হবে, আচ্ছা ছোটো করেই কাটি, 11 দিয়ে কাটবে, 2, 2 দুগুণ 4, 2 একে 2, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 11 দিয়ে যদি কাটি, 11 একে 11, 10, 10, 11 একে 11, 10, 9, 10, 9, 0, 1, 5, 99, 110, 9 দিয়ে যাবে, তাহলে 99 হবে, 9, 14, 15, 6 দাও 15-তে 1, 0-তে 1, 0, 6, 66, 196 উত্তর হবে, তাই না? তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 196। আচ্ছা 196 ইন্টু 7, 196 ইন্টু 7 কিসের ভ্যালু হলো এটা? এটা ভ্যালু হলো পাই আর স্কোয়ারের, পাই আর স্কোয়ার, হ্যাঁ সরি, আর ইন্টু আর মানে আর স্কোয়ার, এইচের ভ্যালু হয়ে যাচ্ছে এটা, খুবই ভালো কথা। এবারে আমাদের বের করতে বলেছে প্রশ্নে কি বলেছে? কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়ার, আচ্ছা আর একটা এখানে দেওয়া আছে লাইন, দেখো ইটস কার্ভ সারফেস এরিয়া ইজ 1/3 টোটাল সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া হলো 1/3 অফ টোটাল সারফেস এরিয়ার সমান, ঠিক আছে। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কি করি? আমরা করি এটাকে 3 দিয়ে গুণ করে দিই, 3টা এখানে গিয়ে গুণ হয়, তাই না? তাহলে এটা কি হবে? 3 হবে, এটা 3 গুণ, আর এইখানেতে একটা গুণ হয়ে যায় ইন্টু 1, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু কী হচ্ছে? এখানে যদি এটা কেটে দিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ওকে, খুবই ভালো কথা। তো কার্ভ সারফেস এরিয়ার আমরা ফর্মুলা কী জানি? কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা জানি 2πr/h ইজিক্যাল টু টোটাল সারফেস এরিয়ার কী জানি? টোটাল সারফেস এরিয়ারও এটাই হয় 2πr/h, কিন্তু এক্সট্রা করে এটা হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে, আর এইটা পাই আর স্কোয়ার, মানে 2πr² আমরা উল্টো যোগ করি, ঠিক আছে, এটার সাথে টোটাল সারফেসের সাথে 2πr²। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, কারণ সিম্পলিফাইটা করছি কেন দেখো, এইখানেতে আমরা আর স্কোয়ার এইচের ভ্যালু জানি, কিন্তু এখানে আর স্কোয়ার ভ্যালু পাচ্ছি না আমরা। তো আমরা যদি আর স্কোয়ার এখানে পেয়ে যেতাম তাহলে ডাইরেক্ট বসিয়ে দিতাম, কিন্তু এটা যোগ করলে আর স্কোয়ার আসবে না। তো তার জন্য এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখানটায় কী দাঁড়াবে? এটাও ফর্মুলার মধ্যেই পড়ে, বাট এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে 2 হচ্ছে কমন চলে আসবে, 2 শুধু কমন আসবে না, এখানে পাই আরও কমন চলে আসবে, তাই না? পাই আর কমন চলে আসলে এইচ প্লাস একটা আর এখানে বাকি থাকছে, ঠিক আছে, একদম ঠিক আছে, 2πr/h প্লাস আর এখানে চলে আসছে। তো এবারে কি হচ্ছে 2πr,
এবারে 2πr/h, এখানে 2πr থেকে 2πr কেটে দিলাম, এখানে h, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো এখানে 3 ছিল, তাহলে 3h হয়ে যাবে। তাহলে 3h ইজিক্যাল টু কী হচ্ছে, 3h ইজিক্যাল টু এখানে 1 ছিল, 1-এর যা ভ্যালু তাই হয়, তাহলে h প্লাস r, তাই না? এবার h যদি ওদিকে যায় 2h ইজিক্যাল টু r, খুবই ভালো কথা। তাহলে h ইজিক্যাল টু কী পেয়ে গেলাম, r/2, h এর ভ্যালু তাহলে পেয়ে গেলাম r/2, ঠিক আছে। এবারে দেখো r/2 পেয়ে গেছি। এইবারেতে আমরা এই জায়গাটায় যদি ফলো করি, এই জায়গাটায় যদি একটু ফলো করি, এইখানটায় এটার উল্টো দেখো একটু, এখান থেকে এখানটার মানেটা কী দাঁড়াচ্ছে, r/h, ঠিক আছে, ইজিক্যাল টু কত, 196 × 7, 196 × 7, ঠিক আছে। এবারে এখানে আমরা কি পেয়েছি, h ইজিক্যাল টু r/2, তাহলে এই জায়গাটায় আমরা লিখে দিতে পারি r/2, h এর ভ্যালু ইজিক্যাল টু 196 × 7, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় কী করতে পারি আমরা, এই জায়গাটায় করতে পারি r/2 ইজিক্যাল টু 196 × 7 × 2 করতে পারি তো? তুমি বলবে হ্যাঁ, কারণ এই 2টা এখানে কি গুণ হবে তখন, তাহলে 3r³ ভ্যালু আমরা তখন পাবো কত, 196 × 14, 4 6 24, 4 হাতে 2, 4 9 36, 37, 38, 8 হাতে 3, 4 1 4, 5 6 7, 6 9 1, তাহলে 4 6 6 12, 14 4 হাতে 1, 10 17, 7 হাতে 1 2, 27 44, ওকে। এবারে 27 44টাকে যদি r³ ভ্যালু আমরা পেয়ে গেলাম, r³ ভ্যালু আমরা পেয়ে গেলাম 27 44, ঠিক আছে। এইবারে দেখো আমাদের r এর ভ্যালু বের করতে হবে, মানে আর রেডিয়াসের ভ্যালু বের করতে হবে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, এটাকে যদি ভাঙি 22 44কে যদি ভাঙি, 2 দিয়ে কাটো, 2 1 2, 3 2 6, 7 2 14, 2 2 4, 2 6 2 12, 8 2 16, 6 2 12, 2 3 2 6, 4 2 8, 3 2 6, এইটা তোমার কাটবে 7 দিয়ে, 4 7 28, 4 7 28, 5 7 4 7 28, 49, 7 7 49, 3টে 7-এর জন্য একটা 7, 3টে 2-এর জন্য একটা 2, আর এর ভ্যালু কত বেরিয়ে গেল, r³ ভ্যালু তাহলে 14, r³ ভ্যালু 14। তার মানে এইখানেতে যে আমি এটা এঁকেছিলাম, ভালো করে দেখো, এই যে আমি এখানটায় এঁকেছিলাম, এটার ভ্যালু তাহলে কত পেয়ে গেলাম, 14। আমাদের চেয়েছে কি চেয়েছে হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়াতে আরও একটা জিনিস দরকার হয়, কার্ভ সারফেস এরিয়াতে আর একটা কী দরকার হয় দেখো, এইচ দরকার হয়, মানে এইটার হাইট কোনটা, এই হাইটটা কত আমরা জানি না, তাহলে হাইটটা বের করবো কী করে, তাহলে এই জায়গাটা তুমি ফলো করো না, এই জায়গাটা তুমি একবার ফলো করো, ফলোটা করতে বলছি কারণ দেখো এই জায়গাটা যদি আমি কেটে দিই, এইটাতে এইচ ছিল, এইচটাকে আর করেছিলাম আমরা, তাই না, এইচটাকে আর করেছি, তাহলে হাইটটা আমরা পেয়ে যাব কোথা থেকে বলো তো, এই জায়গাটায় হাইটটা বসালেও পেয়ে যাবো। এই দেখো আর এর ভ্যালু কত বললাম, 14, তাহলে 14কে ভাগ করে দিলে কত হবে, তুমি বলবে 7, এখানে যদি 14 হয় কাটাকুটি করি 7, তাহলে এইচের ভ্যালু কত পেয়ে গেলাম, 7, ব্যাস উত্তর বেরিয়ে গেল। উত্তর কীভাবে পাবো, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলাটা কোথায় ছিল, কী বের করতে বলেছে, কার্ভ সারফেস এরিয়া, তো এইটা না, সব মুছে দাও, সব মুছে দিই আমি, ঠিক আছে, সব মুছে দিই। কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে, এত কিছু পড়া রামায়ণ শুধু এই দুটো জিনিস বের করার জন্য, একটু লেন্দি হয় আর কি করা যাবে। তো 2πr, 2 22/7 πr এর ভ্যালু, আর এর ভ্যালু হচ্ছে কত বললাম 14, এইচ এর ভ্যালু 7, এই 7 দিয়ে এই 7 গেল, ঠিক আছে, 4 2 8, 8 2 16, 6 ইউনিট ডিজিট, একটাতেই আছে 616, ওকে।